আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে সিনেম্যাটিক ইফেক্ট ক্রিয়েট করতে হয় সেটাই দেখব। সো একটু আগে আমরা যে ভিডিওটা দেখলাম সেটাই কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখব। প্রথমে আমরা যে কাজটা করব সেটা হলো আমাদের সফটওয়্যারটা আগে ওপেন করে নিতে হবে। আমার একটা ভিডিও ইনপুট করা আছে, আমি এটা ডিলিট করে দিলাম। এখান থেকে আমি ডিলিট করে দিচ্ছি। এখান থেকে আমরা একটা ভিডিও ইনপুট করব। এখান থেকে আমরা ইনপুটে যাব। ইনপুটে যাওয়ার পরে আমরা যে ইয়াটা রাখছি সেটাতে আমরা যাব ভিডিওটাতে, এবং সেই ভিডিওটা আমরা এখানে টাইমলাইনে ড্র্যাগ করব। ড্র্যাগ করার পরে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো আমরা যে কাজটা করব সিনেম্যাটিক ইফেক্ট ক্রিয়েট করার জন্য আমরা যে কাজটা করব সেটা হলো আমরা একটা ভিডিও ড্র্যাগ করেছি এবং এখান থেকে একটা টেক্সট নিব। আমরা এখান থেকে টেক্সট নিব। এই যে টেক্সট যে আমাদের টুলটা আছে, আমাদের টুলবারের এখানে যে আছে যেটা টেক্সট টুল যেটা আছে, আমরা টেক্সট টুলটা নিব। নেবার পরে আমরা এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটা জিনিস লিখব। এখান থেকে আমি এরকম লিখে রাখছি, আমি এটা একটা লিখলাম। লেখার পরে আমি এখান থেকে এই যে আমার যে ভিডিওটা আছে এই ভিডিওর উপরে যে টেক্সটটা নিছি সেটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে কিন্তু আমরা ছোট বড় মাঝারি সবই করতে পারবো। এখান থেকে যদি আমরা এখান থেকে একটু এইরকম করে দেই, এটা কিন্তু বড় ছোট সবই করতে পারবো। এখান থেকে এই যে আমরা কিন্তু এখান থেকে বড় ছোট সবই করতে পারতেছি। সো আমরা এখান থেকে এটা যদি আমরা না করতে পারি তাহলে আমরা এই যে যেরকম কালার আছে এখান থেকে আমি কালারটা চেঞ্জ করতে পারবো। যেখানে এখানটা কালারটা চেঞ্জ করার জন্য আমরা যেটা করবো সেটা হলো আমরা এসেনশিয়াল গ্রাফিক্সে যাব। যাওয়ার পরে আমাদের যদি এটা সেন্টার না থাকে তাহলে আমরা সেন্টার করে নিই। এই যে সেন্টার হয়ে গেল, এটা আমাদের এই পাশে, এটা হলো সেন্টার, এটা হলো আমাদের ডান পাশে এবং বাম পাশে সরাতে পারবো অ্যালাইনমেন্টের। আমরা সেন্টার করে দিলাম। সেন্টার করার পরে যে কাজটা করব এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করে দিই। আমি যেখানে ইনপেট করে রাখছি এখান থেকে কিন্তু আপনারা অন্য ফন্টও দিতে পারেন। এখানে আমি রেগুলার বোল্ড করা আছে এই জন্য আমার এখানে বোল্ড আসলো। এখান থেকে কিন্তু অন্য যেগুলো আছে এই যে অন্য ফন্টও আপনি এখান থেকে দিতে পারেন। আমি ইনপেক্টে দিয়ে রাখছি। এখান থেকে আমরা যদি একটু বোল্ড বাড়াইতে চাই, কমাইতে চাই কিংবা বাড়াইতে চাই, এখান থেকে আমরা ডিউরেশনটা কম এবং বাড়াইতে পারবো। এখান থেকে এই যে আমি এতটুকুই দিলাম। দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হলো যে আমাদের যে এই যে অ্যাপ্রোভাইড যেটা ফিল কালার আছে, আমরা ফিল কালারটা চেঞ্জও করতে পারবো, যে কোনো কালার দিতে পারবো। আমরা এই যে ব্ল্যাক কালার হয়ে গেল, হোয়াইট কালার হয়ে গেল, এখান থেকে রেড কালার হয়ে গেল, আমি যে কোনো কালার এখান থেকে দিতে পারি। ঠিক আছে, আমি এরকম কালার যেটা ইচ্ছা সেটা আমি এখান থেকে দিতে পারতেছি। আমি একটা লাইট কালার দিলাম, এরকম একটা লাইট কালার দিয়ে ওকে করলাম। এই যে আমার এখান থেকে কিন্তু এইটা ওকে হয়ে গেল। ঠিক আছে, যে এটা ওকে করার পর আমরা দেখছি এই লেখাটা কিন্তু আমার যে ভিডিওটার সামনে কিন্তু আসছে, কিন্তু আমি চাচ্ছি যে এই লেখাটা আমার যাবে ভিডিওটার পিছনে। ঠিক আছে, এই যেমন আমাদের যে টাওয়ার আছে এই টাওয়ারগুলোর পিছনে আমাদের লেখাটা কিভাবে যাবে সেটাই আমরা দেখব। সো প্রথমে যেটা করব, আমাদের এই ইয়াটা দুই রকম করে করা যায়, একটা ব্লেন্ডিং মোড করে করা যায়, আর একটা হচ্ছে আমাদের ইফেক্টস আমরা অ্যাপ্লাই করে করতে পারি। সো আজকে আমরা দেখব যে ইফেক্টস অ্যাপ্লাই করে কিভাবে এটা করা যায় সেটাই দেখব। সো আমরা এই নিচের যে ভিডিও লেয়ারটা আছে, এই যে নিচের যে ভিডিও লেয়ার, এই ভিডিও লেয়ারটাতে আমরা ডুপ্লিকেট করে নেব। আমরা এখান থেকে কন্ট্রোল ধরে আমাদের অল্টার ধরার পরে আমরা এটা কপি করে উপরে নিয়ে যেতে পারি। এই যে আমাদের এটা কিন্তু অলরেডি কপি হয়ে গেছে। অল্টার ধরে, আমি আবার বলতেছি, অল্টার ধরে যদি আমরা কপি করি তাহলে কপি হয়ে যাবে। এখানে আমরা প্রথম যে ভিডিওটা আছে সেই ভিডিওটা আমরা সিলেক্ট করব। খুব সুন্দরভাবে বলি, এখান থেকে এখানে কিন্তু আমি ওই অল্টার ধরে আমি ডুপ্লিকেট করে নিলাম। আবার যদি মনে করি না আমি এটা এভাবে থাক, আমি এখান থেকে কপি করে নিয়ে আসবো, সেটাও কিন্তু একই হবে। ঠিক আছে, সো আমরা এখান থেকে এইটা ডুপ্লিকেট করে নিলাম, এইটা এবং এটা ডুপ্লিকেট। যদি আমাদের অন্য ভিডিও থাকে তাহলে ওইটা আমাদের পারফেক্ট হবে না। আমি এটা পারফেক্ট করে নিয়েছি তাই হয়েছে, কিন্তু অন্য ভিডিও যদি থাকে তো পারফেক্ট হয় না, তখন আমাদের কিন্তু এটা ডুপ্লিকেটই করতে হয়। ঠিক আছে, সো এখান থেকে আমরা প্রথম যে ভিডিওটা আছে সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যাব হচ্ছে আমাদের যে ইয়াটা আছে ইফেক্টের যে উইন্ডো আছে সেই উইন্ডোর উপরে যাব। এখানে ইফেক্টের এখানে যাওয়ার পরে আমরা লিখব কালার কি। আমরা যখন কালার কি লিখবো, ঠিক আছে, কালার কি লেখার পরে আমাদের এখান থেকে একটা অপশন আসছে যে কালার কি। ঠিক আছে, কালার কিটা আমরা কি করব, এই যে আমাদের যে ফার্স্ট ভিডিও আছে এই ফার্স্ট ভিডিওর উপরে আমাদের যে 3 নাম্বার ভিডিও লেয়ার আছে, এটা মানে উপরে যেটা আছে সেটা আমরা এখান থেকে
অ্যাপ্লাই করে দেব। অ্যাপ্লাই করার পরে আমরা যাব হচ্ছে আমাদের ইফেক্ট কন্ট্রোলে। ইফেক্ট কন্ট্রোলে যাওয়ার পরে আমাদের এখানে যে আমাদের কালারে অ্যাপ্লাই করছে যে এফএক্স কালার কি যেটা আছে সেটাতে আমরা এই যে আইডোপার যেটা আছে এই আইডোপারের উপর আমরা এখান থেকে ক্লিক করব। ঠিক আছে, আইডোপারের উপর যদি আমরা ক্লিক করি তাহলে এটা এক ধরনের হয়ে গেছে। আমরা যদি এখান থেকে এখানে ক্লিক দেই, এইখানে ক্লিক দেওয়ার পরে আমরা এটা যদি একটু বাড়িয়ে দেই তাহলে কিন্তু আমাদের এই যে লেখাটা কিন্তু অলরেডি এইটার পিছনে চলে আসছে। আমরা যদি এখান থেকে দেখি, এই যে প্লে করি, এই যে আমার লেখাটা কিন্তু এখন ওইগুলার পিছনে চলে গেছে। ঠিক আছে, আমরা কি এটা লক্ষ্য করছি? দেখেন একদমই পিছনে চলে গেছে। সো মূলত এইরকম করে আমাদের এই সিনেম্যাটিক ইফেক্ট ক্রিয়েট করে। সো এটা আমি আবার একটা কথা বলে নিই, সেটা হলো পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা যদি ভিন্ন ভিন্ন কালার হয় তাহলে কিন্তু সেটার ক্ষেত্রে আমাদের ব্লেন্ডিং মোড করতে হবে। ঠিক আছে, ব্লেন্ডিংয়ে যেয়ে আমাদের কাজ করতে হবে। কিন্তু আমার একটা এক কালার আছে, এই জন্য এক ক্লিকের মধ্যেই আমার এটা হয়ে গেল। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, যাতে করে নতুন যারা আছে তারা শিখতে পারে এই ভিডিওগুলো দেখে। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।